তাহলে দেখো, ডেকার্তের মতে ডেকার্ত কি বলেছেন? দ্রব্য স্বনির্ভর হবে। পরবর্তীকালে পরবর্তীকালে তিনি বললেন যে দ্রব্য গুণের আধার হবে, তাই তো? গুণের আধার। তাহলে যে স্বনির্ভর হবে সে দ্রব্য হবে, এবং যে গুণের আধার হবে সে দ্রব্য হবে। এটা হচ্ছে ডেকার্তের মতে। স্পিনোজার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি? স্পিনোজার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দ্রব্য স্বনির্ভর হওয়ার সঙ্গে সঙ্গে দ্রব্যকে কি হতে হবে? দ্রব্যকে সবোধগম্য হতে হবে। সবোধগম্য হতে হবে, অর্থাৎ শুধুমাত্র স্বনির্ভর হলেই দ্রব্য হবে না, দ্রব্যকে সবোধগম্য হতে হবে, অর্থাৎ দ্রব্য যাতে নিজেই নিজেকে প্রকাশ করতে পারে সেটা হতে হবে। আচ্ছা, এবার লাইবনিজের ক্ষেত্রে আমরা দেখলাম কি? লাইবনিজও কিন্তু বললেন যে দ্রব্য স্বনির্ভর। এবার শুধুমাত্র স্বনির্ভর হলেই দ্রব্য হবে না, এই স্বনির্ভরের সঙ্গে সঙ্গে কি হতে হবে? স্বয়ংক্রিয়। এই টার্মগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে স্বনির্ভর প্লাস গুণের আধার, ডেকার্ত বলেছেন স্বনির্ভর প্লাস সবোধগম্য, স্পিনোজা বলেছেন স্বনির্ভর প্লাস স্বয়ংক্রিয়, এটা কিন্তু বললেন লাইবনিজ। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, এবার প্রশ্ন হচ্ছে যে স্বয়ংক্রিয় বা স্বয়ংক্রিয়তা কি, তাই তো? কি বলছে দেখো, স্বয়ংক্রিয় বলতে লাইবনিজ অন্যের উপর নির্ভর না করে কাজ করাকে বলেছেন। তাহলে স্বয়ংক্রিয় কি? এই স্বয়ংক্রিয় শব্দটার অর্থ হচ্ছে অন্যের উপর নির্ভর না করে, অন্যের উপর নির্ভর না করে কাজ করা। তাহলে যে স্বনির্ভর হবে এবং যে অন্যের উপর নির্ভর না করে ক্রিয়া করবে বা কাজ করবে, তাকেই কিন্তু লাইবনিজ কি বলছেন? তাকেই লাইবনিজ দ্রব্য বলছেন। এবার কি বলছে? কাজেই লাইবনিজের মতে দ্রব্য হলো তাই যা স্বনির্ভর এবং স্বয়ং সক্রিয়। তাহলে লাইবনিজ এবার তাহলে কি বললেন? দ্রব্য হলো তাই যা স্বনির্ভর এবং স্বয়ং সক্রিয়। তাহলে স্বনির্ভর এবং স্বয়ং সক্রিয়। স্বয়ং সক্রিয় মানে যে অন্যের উপর নির্ভর না করে কাজ করে। তাহলে স্বনির্ভর এবং স্বয়ং স্বয়ং সক্রিয় কি? সেটাই হচ্ছে দ্রব্য। তাহলে লাইবনিজ কিন্তু দ্রব্যের দুটো লক্ষণ দিলেন। প্রথমে দিলেন যা স্বনির্ভর এবং স্বয়ংক্রিয় তাই হলো দ্রব্য। পরবর্তীতে আর একটা দ্রব্যের লক্ষণ দিলেন যা নিরংশ তাই হলো দ্রব্য। নিরংশ মানে যার কোনো অংশ নেই। তাহলে আমি ফটাফট পড়ে নেই, দেখো কি বলছে। লাইবনিজ দ্রব্যের আরো একটি লক্ষণের উল্লেখ করেছেন, দ্রব্য হলো তাই যা নিরংশ। নিরংশ অর্থাৎ যার অংশ নেই, তার উৎপত্তি ও বিনাশ নেই, এবং যার উৎপত্তি ও বিনাশ নেই তা অন্যের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত। দেখো নিরংশ মানে কি? নিরংশ মানে হচ্ছে যার অংশ নেই, যার অংশ নেই। এবার কোনো কিছুর যদি অংশ না থাকে তাহলে সেটার কি নেই? সেটার উৎপত্তি নেই, উৎপত্তি নেই। আবার কোনো কিছুর যদি উৎপত্তি না থাকে তাহলে সেটার বিনাশ নেই। এবার যার অংশ নেই, উৎপত্তি নেই, বিনাশ নেই, সেটা কি হবে? সেটা অন্যের প্রভাব থেকে মুক্ত হবে। অন্যের প্রভাব থেকে মুক্ত হবে, অর্থাৎ অন্য কোনো কিছুর দ্বারা প্রভাবিত হবে না। বোঝা গেল? তাহলে যা নিরংশ তাই দ্রব্য। তাহলে যা নিরংশ তাই দ্রব্য। নিরংশ মানে কি? যার অংশ নেই। যার অংশ নেই মানে তার উৎপত্তি নেই, আর যার উৎপত্তি নেই
তার বিনাশ নেই। তাহলে যার উৎপত্তি নেই, বিনাশ নেই, যার কোনো অংশ নেই, সে কিন্তু সম্পূর্ণভাবে অন্যের প্রভাব থেকে মুক্ত হবে। অর্থাৎ আমি কিংবা তুমি কিংবা আমরা কেউই তাকে প্রভাবিত করতে পারবো না। অর্থাৎ দ্রব্যকে কিন্তু আমরা কোনোভাবেই প্রভাবিত করতে পারবো না। কারণ কি? কারণ দ্রব্যের কোনো অংশ নেই, দ্রব্যের উৎপত্তি নেই, দ্রব্যের বিনাশ নেই। বোঝা গেল? আচ্ছা, এবার কি বলছে? অন্যের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত বলে নিরংশ দ্রব্য স্বয়ং সক্রিয়। এবার অন্যের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য, অন্যের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য দ্রব্য কি হবে? দ্রব্য স্বয়ংক্রিয় হবে। মনে করো আমাকে যদি কেউ আমার উপরে যদি কেউ বল প্রয়োগ না করে, তাহলে আমি এগোতে পারবো না, তাই তো? এবার আমার উপর যদি কোনো কেউ বল প্রয়োগই করতে না পারে, তাহলে আমাকে এবার এগিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? আমার নিজের থেকে বল তৈরি করে নিজের শক্তিকে কাজে লাগিয়ে আমাকে কি এগোতে হবে, তাই না? ঠিক একইভাবে যখন বাইরের কোনো কিছুর দ্বারা দ্রব্যকে প্রভাবিত করা যাচ্ছে না, তখন দ্রব্যকে কাজ করার জন্য বা দ্রব্যকে ক্রিয়া করার জন্য দ্রব্যকে কি হতে হবে? দ্রব্যকে স্বয়ংক্রিয় হতে হবে। অর্থাৎ অন্যের উপর নির্ভর না করে কিংবা অন্য কোনো কিছু প্রভাবিত না হয়ে তাকে ক্রিয়া করতে হবে। এর জন্য তিনি প্রথম যে লক্ষণটা দিয়েছেন সেখানে বলেছেন যা স্বনির্ভর এবং স্বয়ংক্রিয় তাই হলো দ্রব্য। বোঝা গেল? তাহলে অন্যের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য দ্রব্যকে কিন্তু স্বয়ংক্রিয় হতেই হবে, নইলে কিন্তু সে দ্রব্য হতে পারবে না। পরিশেষে বলা যায় লাইবনিজের মতে দ্রব্য হলো তাই যা স্বনির্ভর, স্বয়ংক্রিয় এবং নিরংশ। তাহলে পরিশেষে তিনি দ্রব্যের একটা পূর্ণাঙ্গ লক্ষণ দিলেন। দ্রব্য কি? দ্রব্য হবে স্বনির্ভর, অর্থাৎ অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল হবে না। স্বয়ংক্রিয়, অর্থাৎ যে অন্যের উপর নির্ভর না করে ক্রিয়া করবে। এবং নিরংশ, অর্থাৎ যার কোনো অংশ থাকবে না, যার কোনো উৎপত্তি থাকবে না, যার কোনো বিনাশ থাকবে না। তাহলে দ্রব্য হলো স্বনির্ভর, স্বয়ংক্রিয় এবং নিরংশ। এটাই হচ্ছে লাইবনিজের মতে দ্রব্যের পূর্ণাঙ্গ লক্ষণ বা পরিপূর্ণ লক্ষণ।